চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিজেপি মানে হুমায়ুন কবির, আর হুমায়ুন কবির মানে বিজেপি সবাই জানে। সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, হিন্দু ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপির ভোট আর মুসলমান ধর্মের সুশ্রুতি দিয়ে হুমায়ুন কবিরের ভোট, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেন, দুজনের লক্ষ্য এক, ভোট কাটো। এটা তো অবাক হওয়ার কিছু নাই। বিজেপি মানে হুমায়ুন কবির মানে বিজেপি, সবাই জানে, এটা সবাই জানে। আর হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে সেটাও সবাই জানে। হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে মুসলমান ভোট কাটার জন্য, সেটাও সবাই জানে। বাবরি মসজিদ আলোচনা হয়, কই লেখা হয়েছে কি এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে? বলুন, কোথাও লেখা দেখেছেন? কোথাও লেখার ক্ষমতা আছে কি এইটা বাবরি মসজিদের গেট? বলুন। অতএব ধর্মের সুশ্রুতি দিয়ে রাজনীতি হচ্ছে, ভোট হচ্ছে। হিন্দু ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপির ভোট, মুসলমান ধর্মের সুশ্রুতি দিয়ে হুমায়ুন কবিরের ভোট। তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। দুজনের লক্ষ্য এক, ভোট কাটো, নিজের ভোটের পকেট বড়। তার জন্য দেখতে পাচ্ছেন এক জায়গায়। এটা তো আমি অবাক হচ্ছি না, কারণ সবাই জানে, মুর্শিদাবাদের মানুষ জানে, যারা ভোট দিয়েছে তারাও এখন বুঝতে পারছে, যারা ভোট দিয়েছে তারা আগেই জানতো যে এখানকার যে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তারা প্রকৃতপক্ষে বিজেপির বি টিম, বিজেপির স্পন্সর টিম, যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সাংসদ হয়ে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি হয়ে গেছে। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম, এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে। তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না, অন্তত কোনো যুক্তিতে বিশ্বাস করি না। এগুলো সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, ভোটের রাজনীতি করা। যোগ, যাকে যোগ ব্যায়াম বলা হয়, সেটা ভারতবর্ষের 5000 বছরের পুরনো ইতিহাস। 5000 বছর আগে ভারতবর্ষে যোগ মানুষ অভ্যাস করত। হরপ্পা মহেঞ্জোদারোতে যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেখানেও যোগাসনে বিভিন্ন মূর্তির দর্শন পাওয়া যায়। তো যোগের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বিজেপির জমানায় নয়, 5000 বছরকার পুরনো এই রীতি রেওয়াজ অভ্যাস চলে আসছে। ভারতবর্ষের যোগকে পৃথিবীতে প্রথম স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সেখানকার মানুষকে, বিশ্বের মানুষকে প্রথম বুঝিয়েছিলেন। আপনি যদি গীতা দেখেন, সেখানেও দেখবেন কর্মযোগ, জ্ঞান যোগ, সবকিছু সেখানটায় যোগের কথাই বলা আছে। তো এমন করছে বিজেপি পার্টি, তাদের সরকার, যেন যোগ মনে হয় বিজেপি পার্টির আমদানি করেছে ভারতবর্ষে। সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের মানুষরা যোগ শিক্ষা দিয়ে থাকে, আজ থেকে নয়। আমেরিকা, ইউরোপে পর্যন্ত শয়ে শয়ে স্কুল আছে যেখানটায় ভারতীয়রা যোগের শিক্ষা দিয়ে থাকে। তো এখন এটাকে নিয়ে রাজনীতিকরণ হচ্ছে। কোনো কিছু যেমন বাদ যাচ্ছে না, যোগও রাজনীতি বাইরে যাবে কি করে? তো যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই হোক, মানুষের ভালো হোক, এটাই আমাদের দাবি। রাজনীতি হতে থাকবে, কিন্তু সবকিছু নিয়ে রাজনীতিটা ঠিক মানানসই হচ্ছে না। যোগ ভারতবর্ষের আদি প্রথা, আদি নিয়ম। এটার সঙ্গে কোনো পার্টির কোনো সম্পর্ক নেই, কোনো সংস্কৃতির পুনরুত্থানের কোনো গল্পও নেই। সেখানটায় কে সংস্কৃতি পুনরুত্থান করছে তারও কোনো গল্প আসে না। আপনি যদি গৌতম বুদ্ধকে দেখেন, দেখবেন যোগাসনে বসে আছে। তা কি পুনরুত্থান এখন হলো না, তখন হয়েছে? বেকার কথাবার্তা।